নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে আমি একটি বিশেষ কমেন্ট পেয়েছি আমার কমেন্ট বক্সে। আমি খুব আপ্লুত এবং সেই সব মানুষরা যারা আমার পড়াতে কোথাও গিয়ে একটু উৎসাহ পাচ্ছেন, কোথাও গিয়ে তারা একটু বিশ্বাস ফিরে পাচ্ছেন, কোথাও গিয়ে আমার এই পাঠ তাদের জীবনে তাদের দুঃখকে একটু আশ্রয় দিচ্ছে ভালো কথার। তো সেই সব মানুষগুলি আমাকে বারবার করে উৎসাহ দিচ্ছেন, অনেকে তাদের নিজস্ব মন্তব্য রাখছেন। তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আমি এটুকু প্রার্থনা করব ঈশ্বরের কাছে, এবং অবশ্যই আপনাদের বলবো যে আমার পাশে আপনারা থাকবেন এবং আমাকে আশীর্বাদ দেবেন, আমাকে উৎসাহ দেবেন, যাতে এই অবক্ষয়ের যুগে, এই দৃশ্য দূষণ শব্দ দূষণের যুগে একটু কিছু ভালো কথা, যেটা আজকের দিনে ভীষণ প্রয়োজনীয়, সেই কথাগুলো যেন আপনাদের সামনে সবসময় এনে হাজির করতে পারি। আজকে বিকেলবেলায় খানিকক্ষণ আগে আমার এক পুরনো বন্ধুর সাথে কথা হচ্ছিল দুঃখের বিষয়। আমাদের সবার জীবনেই নানান রকম ওঠাপড়া, সুখ দুঃখ রয়েছে, দুঃখের জায়গাও রয়েছে, এবং সেই দুঃখগুলো অধিকাংশ ক্ষেত্রেই আমাদের মনে হয় যে সেগুলো ন্যায়সঙ্গত নয়। ন্যায়সঙ্গত নয় বলেই তো সেগুলো দুঃখ। ন্যায়সঙ্গত হলে তো তা আনন্দ হতো। কিন্তু আমারও যখন কোনো এরকম একটা ফেজ যায় যেখানে আমি নিজেও খানিকটা হয়তো ভেতর থেকে বিচলিত হয়ে পড়ি, বা দুঃখের ভার যখন আমার নিজেরও খুব অসহ্য হয়ে ওঠে, যখন খুব কষ্ট হয়, যখন দোলাচলের মধ্যে থাকি, তখন কোথাও গিয়ে শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের এই দুঃখ নামক প্রবন্ধটি আমার বড় সহায়ক হয়। তো এই অংশটির কিছুটা, এই প্রবন্ধটির থেকে কিছুটা অংশ যেটা আজকের খুব সময়ের সাপেক্ষে খুব রেলেভেন্ট বলে মনে হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি। দুঃখ পেলে প্রথম রিয়াকশন আমাদের হয় যে এটা তো ঠিক হলো না, এটা তো আমার প্রাপ্য ছিল না। দ্য ফার্স্ট কোয়েশ্চেন উই আস্ক, ওয়াই মি? আই ডোন্ট ডিজার্ভ সাচ কাইন্ড অফ পেন। তো একটা নন অ্যাকসেপ্টেন্স কিন্তু আমাদের ভেতরে কাজ করে, এবং যত সেই নন অ্যাকসেপ্টেন্সটা কাজ করে সেটা কিন্তু আমাদের ভেতরে তত কনফ্লিক্টের জন্ম দেয়, এবং সেটাই কিন্তু দুঃখটাকে আরও বেশি রিগ্রোথ তার হতে থাকে, এবং যত যত আমরা এটা একটা ডিনায়াল মোডে থাকি সেটা কিন্তু র্যাপিডিফাই করতে থাকে। কিন্তু দুঃখকে যদি একটু শান্ত হয়ে দেখা যায়, একটু অ্যাকসেপ্টিং মোডে দেখা যায় যে আমার জীবনে, যেটা আমি কাল বলেছিলাম, যতটুকুনি শেয়ার আছে ততটুকুনি আমাকে পেতে হবে, সেটা কষ্ট আছে। আমি 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 দুঃখের ভারকে কোনো দিন অস্বীকার করি না। যে কোনো দুঃখ, যে কোনো হঠাৎ করে পাওয়া কোনো রকম সিচুয়েশন যেটা আমার কাম্য ছিল না, বা ধরুন কোনো রকম বিট্রেয়াল, কোনো রকমের চিটিং, কোনো রকমের ফ্রড, সেটা যে কোনো কারণ হতে পারে। কিন্তু সেটার জন্য যদি একটু শান্ত হয়ে ভাবা যায় এই কথাগুলো যেগুলো আমি পড়ে শোনাচ্ছি, আমার মনে হয় কোথাও গিয়ে একটা অ্যান্টিডোটের মতো কাজ করে। রবীন্দ্রনাথ বলছেন যে জগতে এই যে আমাদের দুঃখের পাওনা, এ যে সম্পূর্ণ ন্যায়সঙ্গত হবেই তা নয়। যাকে আমরা অন্যায় বলি, অবিচার বলি, তাও আমাদের গ্রহণ করতে হবে। অত্যন্ত সাবধানে সূক্ষ্ম হিসাবের খাতা খুলে কেবলমাত্র ন্যায্যটুকুর ভিতর দিয়েই নিজেকে মানুষ করে তোলা, সে তো হয়েও ওঠে না, এবং হলেও তাতে আমাদের মঙ্গল হয় না। অন্যায় এবং অবিচারকেও আমরা উপযুক্তভাবে গ্রহণ করতে পারি, এমন সামর্থ্য আমাদের থাকা চাই। পৃথিবীতে আমাদের ভাগে যে সুখ পড়ে, তাও কি একেবারে ঠিক হিসাব মতো পড়ে? অনেক সময় কি আমরা গাঁঠের থেকে যা দাম দিয়েছি তার থেকে বেশি খরিদ করে ফেলি নে? কিন্তু কখনো তো মনে করি নে যে আমি তার অযোগ্য। অর্থাৎ যে সুখ যে ফর্মে আমার কাছে আসছে, সেই ফর্মের কি আমি যোগ্য? এবং কখনো আমরা সুখ নিয়ে কিন্তু কখনো কাটাছেঁড়া করি না, আনন্দ নিয়ে কখনো কাটাছেঁড়া করি না, যে সেই আনন্দটা আমি আদৌ ডিজার্ভ করি কি না, বা সেই আনন্দটা আজকে আমার কাছে কতটা আনন্দ এলো, সেটা আমি আদৌ সেই এতখানি আনন্দের যোগ্য কি না, সেটা কিন্তু কখনো বিচার করি না। একমাত্র যখন দুঃখ আসে,
সেই দুঃখের কিন্তু আমরা একদম পুঙ্খানুপুঙ্খ হিসেব নিতে থাকি। এটা হিউম্যান মাইন্ড, এটা হিউম্যান সাইকোলজি, এটা কিছু করার নেই, এটা আসেই। কিন্তু সেই আশাটা বন্ধ করাটাই হচ্ছে এটার একমাত্র ওষুধ। যে সুখের জন্য যদি আমি কোনো হিসেব না করি, তাহলে দুঃখের বেলা কেন হিসেব করতে যাব? তিনি বলছেন, সবটুকুই তো দিব্য অসংকোচে দখল করি, দুঃখের বেলাতেই কি ন্যায় অন্যায়ের হিসাব মেলাতে হবে? ঠিক হিসাব মিলিয়ে কোনো জিনিস যে আমরা পাই নে, তার একটি কারণ আছে। গ্রহণ এবং বর্জনের ভিতর দিয়েই আমাদের প্রাণের ক্রিয়া চলতে থাকে। কেন্দ্রানুগ এবং কেন্দ্রাতিক এই দুটি শক্তিই আমাদের পক্ষে সমান গৌরবের। আমাদের প্রাণের, আমাদের বুদ্ধির, আমাদের সৌন্দর্যবোধের, আমাদের মঙ্গল প্রবৃত্তির, বস্তুত আমাদের সমস্ত শ্রেষ্ঠতার মূলধর্মই এই যে সে যে কেবলমাত্র নেবে তা নয়, সে ত্যাগও করবে। এই জন্যই আমাদের আহার্য পদার্থে ঠিক হিসাব মতো আমাদের প্রয়োজনের উপকরণ থাকে না। তাতে যেমন খাদ্য অংশ আছে, তেমনি অখাদ্য অংশও আছে। জীবনটাও ঠিক সেই রকম, শুধু ভালো নেই, কিন্তু ভালো খারাপ সমস্ত কিছু মিশিয়েই কিন্তু জীবন। এই অখাদ্য শরীর পরিত্যাগ করে। যদি ঠিক ওজন মতো নিছক খাদ্য পদার্থ আমরা গ্রহণ করি, তাহলে আমাদের চলে না, শরীর ব্যাধিগ্রস্ত হয়। কারণ আমাদের কি কেবল পাকশক্তি ও পাকযন্ত্র আছে? আমাদের ত্যাগ শক্তি এবং ত্যাগযন্ত্র আছে। সেই শক্তি, সেই যন্ত্রকেও আমাদের কাজ দিতে হবে। তবেই গিয়ে গ্রহণ বর্জনের সামঞ্জস্যে প্রাণের পূর্ণতা সাধন করবে। অর্থাৎ কি নেব আর কি ছাড়ব, কতটুকু নেব, কেন নেব, এই ডিপ থিঙ্কিংগুলোর কিন্তু আজকে ভীষণ প্রয়োজন আছে। এই যে কথায় কথায় আমাদের এত সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, নানান রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে, এর একটা প্রধান কারণ উই আর নট লুকিং উইদিন। আমরা নিজের ভেতরে দেখছি না। আমরা সবসময় বাইরের একটা টেম্পোরারি সলিউশন দিয়ে সেই জায়গাটাকে কুইক ফিক্স করে দিতে চাইছি। কিন্তু যতক্ষণ না নিজের ভেতরে গিয়ে সেই যন্ত্রণার মূল কেন্দ্রকে স্পর্শ করা যাচ্ছে এবং সেখান থেকে উত্তর পেয়ে নিজেকে সেই মতো রিভলভ করে চেঞ্জ করা যাচ্ছে, ততক্ষণ কিন্তু সেই জিনিসটার থেকে আমাদের নিষ্কৃতি নেই। যতদিন বাঁচব, শরীরে আছি, দুঃখ কষ্ট সব থাকবে, কিন্তু তার ইফেক্টটাকে কতটা মিনিমাইজ করা যায় এবং কতটা ব্যালেন্সড ওয়েতে লাইফকে বাঁচা যায়, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। অ্যান্ড সেটা খুব কঠিন শোনাচ্ছে, কিন্তু একটু আত্মসমীক্ষা করলেই কিন্তু তার উত্তর আমাদের কাছে এসে যায়। সুতরাং আমার মনে হয় এই আত্মসমীক্ষার সময় কিন্তু এখন এসে গেছে। আর সেটির দিকে আমরা যদি একটু নিজেরা বসি নিজেদের সঙ্গে, নিজেরা যে যেভাবে করেন, কেউ হয়তো প্রকৃতির মাঝখানে বসতে পারেন, কেউ ধ্যানের মাধ্যমে বসতে পারেন, কেউ ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে বসতে পারেন, কিন্তু বসার তো প্রয়োজন আছে নিজের সঙ্গে নিজের। আর নিজের প্রতি অনেস্টিটা, এটার কিন্তু সব থেকে বড় প্রয়োজন। কারণ বাইরের দুনিয়ার সামনে সাধু সেজে থাকা সহজ, নিজের কাছে সাধু সাজা খুব কঠিন। আর দিনের শেষে আমি কি নিজের সঙ্গে শান্তিতে আছি, এই প্রশ্নটা কিন্তু বারবার নিজেকে করতে হবে, তবেই সব কিছুর উত্তর পাওয়া যাবে। আর দুঃখকে ঘাবড়ালে চলবে না, দুঃখকে দেখতে হবে, খুঁজতে হবে কী তার রিজন, এবং দুঃখের সাথে দুঃখকে ফেস করতে হবে, কেঁদে হোক, হেসে হোক, ভয় পেয়ে হোক, যেভাবেই হোক। সবাই ভালো থাকবেন, ভালো করে নিজেদের সময়গুলোকে কাটাবেন, আর ভালো বই পড়ুন না, অনেক আত্মসমীক্ষার রসদ কিন্তু পেয়ে যাবেন। কত মনীষীরা কত ভালো ভালো কথা লিখে গেছেন, আমাদের বাংলা সাহিত্যের এত সম্ভার রয়েছে, আমরা তো মানে লাকিয়েস্ট কমিউনিটি অন দিস আর্থ আর কি। তো আজকে এই পর্যন্তই, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।